एक কিছুক্ষণ পর কেটে যাবে हमारा पर बेस्ट टूर्नामेंट होते तो आज जगले खेला स्कूले अंधकार गोटा ग्रामটাকে একবার ছেয়ে গেছে আপনারা ভদ্র বাবুরা কি সুন্দর করে সাজিয়েছেন
অতগুলো টাকা নষ্ট করলে নষ্ট করলাম প্রয়োজন ছিল ওই ভিখারিটাকে ভিক্ষা দাও। আমরা হোটেলে ঢুকে ওই তখন তো তোমার গ্রামে তোমাদের নতুন দেখছি তোমাদের কখনো দেখিনি এই গ্রামে তোমাদের নতুন দেখছি মানে এর আগে তোমাকে দেখিনি এর আগে তোমাদের কখনো দেখিনি তাই ওদের নাই বিকল্প থাকা। এই জন্য এই জন্যই আমি গ্রামের লোকগুলোকে দুচোখে দেখতে পারি না। আমি কি বলতে হবে? এদের সামান্য জ্ঞানটুকু নেই। জ্বালাতন ছুড়ে নেই, জেলা পুলিশ সুপারকে বলছেন। আমি বুঝতে পারিনি মা What nonsense! মাটি! মাটি! তুই বিষয়ে বলতে পারিস না? আসেনি ওই বৃদ্ধ মানুষ তাছাড়া মা ডাক্তার এমন অপরাধ নয় চুপ করবে তুমি! না বলবে না! তার মাথায় নাক বলা থাকবে না! এই সত্য আমাদের ঘরে এই মাথায় হাত বলা হবে! আমার জানি কাছে শিখে নিও! এদের আসতে দেবো! যেদিন তোমার তবেই যাবে এদের শিক্ষা! লক্ষ্মী বড্ড রেগে গেছেন বাবু। লক্ষ্মী বড্ড রেগে গেছে। কিন্তু আমি তো এমন কিছু বলিনি এমন কিছু বলেনি বাবা অযথাই উনি আমার খুব চটে গেলেন তাই উনি আমার উপরে খেপে গেলেন আমি বৃদ্ধ আমি মানুষ বৃদ্ধ মানুষ আমার স্ত্রী আমার স্ত্রীর ব্যবহারের জন্য আপনার কাছে আমি বাধ্য। আমি আপনার কাছে বাচ্চা চাইছি যারা টাকা পাবে 22 লক্ষ আরে কি করতে হবে জেলার পুলিশ সুপার ঠিকই বলেছেন আমারই হয়েছে। না না আমি তো অন্যায় করিনি আমার কর্মক্ষেত্রে আমি সম্মান দাবি করতে পারি কিন্তু বাইরে একজন সাধারণ নাগরিকের সঙ্গে আমার আপনি আপনি আমাকে তুমি বলবেন কারণ আপনি হচ্ছেন আমার পিতৃতুল্য কাজে তুমি বলাটা মোটেই অন্যায় করেননি এই তো শিক্ষিত মানুষের কথা সঞ্জয় শিল্পী চিনি চিনি বাবা চিনি সঞ্জয় শিল্পী আমার শ্বশুর আগে না আমি গ্রামে দেব কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী হচ্ছেন আমার বাবা আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী উনি হলেন কল্যাণগড়ের জমিদার
আপনি আমার মুখের দিকে তাকিয়ে স্ট্যান্ড আনলে বললো নি স্ট্যান্ড শেষ দুগুণে ভ্যারাইটি রেকর্ড করতে নাকি রাত্রে ভ্যারাইটি গান মারা ভ্যারাইটি করতে বলে কয়টা হিজড়াতে পুতুল না জন্মাতে তো বহাতে শেষ হয়ে যাবে জিনিসটা আজকে তো শুরু হয়েছে কালকে যায় পুতুল নাচ এটা আপনি কি বলছেন এই যে ছেলেকে এছাড়া উপায় ছিল না বাবা এছাড়া কোনো উপায় ছিল না বাবা এছাড়া কোনো উপায় ছিল না সাউন্ড সিস্টেম করতে হ্যাঁ হ্যাঁ সেটা কে হুকে হতে तब तब बड़ा देखो देखो तुम्हारे फाइल का दरवाजा लगा बेहुला होते अच्छे साल में साउंड बेहुला गान बज ले साउंड खराब तो वो तो बोलते अच्छे हमारे साउंड ये तो बात है बोलना আমি কিছু বুঝতে পারলাম না আপনাকে কিছু ভাবতে হবে স্যার আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার তাদের এতটুকু পূর্ণ হতে দেব না সে আমি জানি না এবং জানি বলে টাকা পয়সা দিয়ে তোমাকে আমি সাহায্য করি তবে সাত করে বলছিল এখানে নাকি রেল পুলিশ বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে রেল পুলিশ জাতির জুতো মেরে ওই বেড়াদের ফোটামুখ কথা করে তিনি কতক্ষণ তার আমি বুঝতে পারছি না বিনোদ আগে বেপরোয়াভাবে কাজ করেছি লরি দাঁড় করে গাড়িতে মাল তুলেছি রেল পুলিশ নিজেকে লরিতে মাল তুলে দিতে সাহায্য করেছি কিন্তু আজকাল আজ আগের মতো সাহস পাই না আপনি অযথাই ভয় পাচ্ছেন স্যার আরে আপনার জেলা আপনার জামাই হচ্ছে জেলা পুলিশের বড় কর্তা বুঝতে পারছি না বিনোদ সমাজে আমার বিরাট একটা মর্যাদা আছে সেটা মান খারাপ বললে শুধু মান মর্যাদাই নষ্ট হবে না কল্যাণের মাথাটাও হেট হয়ে যাবে আগে বেপরোয়াভাবে কাজ করেছি কিন্তু এখন কি সেটা সম্ভব এখন মাকে বিদ্যা দাও কেন তুমি জানো না এই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে তাহলে কেন মানুষের মতো কাজ করলে আমার 25 টাকা আরে আমার 25 টাকাতে এক বাচ্চা ধরে পড়ে আছে ওরে আছে বলে একটা আমাদের সংসার কেন অবশ্য করে রাখবে টাকা 2 টাকা করে কেটে নিলে পারতে এতটুকু মানবিকতা নেই তোমার মধ্যে এখন যদি ধরে একটু চল লাগিয়ে দিই আরে জানো সাজান চল মারা তো সস্তা তো না আর এক বছর ধরে দেওয়ার নাম কি না আজ না কাল না ওরে কিন্তু কথা বলছো না আরে চল সাজান গাড়ি বন্ধা গাড়ি বন্ধা রাত 10টার সময় এসে বিগড়া আমি তোমাকে কি করতে পারি জানি জানি চলে চলে সমাজ তো ভাই কি বললে তুমি আপনি হতে পারেন এই গ্রামের ধনীও তাই বলে আমি আপনার খাস তালুকের প্রজা নয় আপনার বস্তিতে ভাড়া থাকি যদি থাকতে না দেন অন্যত্র চলে যাবো আর কি করতে পারেন আপনি বাবু আপনাকে খাওয়া অপমান করছে বিনোদের কাছে কত টাকা পাবে তুমি আমি ও পাবে না স্যার আরে আমি আরো 15 টাকায় সালাক থেকে পাবো তুমি খুব তুমি সত্যি অন্যায় করেছো দেব একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা ঠিক নয় তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি বিনোদ শোনো এদিকে বলুন স্যার
কোথায় পাঠালেন ওকে? সে একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দেব, তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে এমনি ভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলেও তো দুটো পয়সা রোজগার হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আইডল ব্র্যান্ড লেভেল ওয়ার্কশপ। দেশের যুবশক্তি যদি এমনি ভাবে অপচয় হয়, তাহলে এই জাতির ভবিষ্যৎ একটি অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। টাকা। আমি যদি তোমাকে টাকা দিই, ব্যবসা করবে? আপনি আমাকে টাকা দেবেন, কিন্তু কি বিশ্বাসে আপনি আমাকে টাকা দেবেন? কি স্বার্থে? স্বার্থ? পৃথিবীর সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো সাহায্যের জন্য আমার কাছে আসবে, কিন্তু কেউ না। আমার বাবা আপনার বন্ধু ছিলেন, কিন্তু বাবা তো এসব কথা কোনোদিন আমাকে বলেনি। কারণ শিবলাল হয়তো এখনো ভাবছে এই তার দুর্ভাগ্যের বলে আমি মনে করে যাবো, লোকে যা খুশি তাই ভাবো, তাতে আমার কিছুই যায় আসে না। এই নাও। কিন্তু কিন্তু কি বিশ্বাস আপনি আমাকে? বিশ্বাস? কথা কি জানো? তোমরা আমাকে যতটা নিকৃষ্ট জীব ভাবছ, আমি কোথায় ততটা নিকৃষ্ট নই। মানুষকে বিশেষ করে তরুণ সমাজের উপরে আমার অগাধ আস্থা আছে। তোমরাই তো এইসব জাতির ভবিষ্যৎ। এই নাও। কিন্তু স্যার, এই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করবে, প্রয়োজন হলে আরো দেবো। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি তা বুঝতে পারিনি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মশিক্ষিত, কিন্তু ওনার ব্যবহার দেখে সে ধারণা আমার করতে পারবে। বাইরের ব্যবহার দেখে মানুষকে বিচার করতে যাওয়া সত্যি দৃঢ়তা। দীপকদা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। ঠিক আছে, বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না। কথাটা শুনে তুমি যদি রেগে যাও, মানে কথাটা শুনে তুমি চটে যাবে না তো? আরে না না, বলো না, তুমি কি বলতে চাও? বলতে বলতে আমার ভীষণ ভয় হচ্ছে দুপুরা। মনে হয় তোমার মধ্যে বিক্ষুব্ধ একটা আত্মা অগ্নিগিরি লাভাস রোগ হয়েছে, যে কোনো মুহূর্তে চলে উঠবে তুমি। তাই নাকি? ভয় নেই, ভয় নেই, জানি তোমার ভয় নেই। তোমার মধ্যে বিক্ষুব্ধ আত্মা পার হয়ে গেছে না? চন্দন, বলো তুমি কি বলতে চাও? আমি দীপাকে ভালোবাসি দাদু। আমি দীপাকে বিয়ে করতে চাই। চন্দন, দীপার সম্মতি আছে। আমি হোমগার্ডে চাকরি পেয়েছি, 1 মাসের ট্রেনিং এ যাচ্ছি, ফিরে এসে বিয়ে করবো দীপাকে। কিন্তু কিন্তু তোমার ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা যাবে না। আমার আপত্তি নেই চন্দন, কিন্তু তোমার বাবা শাশুড়ি নন্দীকে রাজি হবে? বাবাকেই আমি বিয়ে করবো, যেখানেই পোস্টিং হোক না কেন। আমি দীপাকে নিয়ে চলে যাবো। বাবা যদি সম্মতি নাও দেয়, তবুও বিয়ে আটকাবে না। আমরা কিন্তু ভাই তোমাদের কোনো দাবি দাও পূরণ করতে পারবো না। কোনো দাবি নেই আমার। শুধু শাখা সিঁদুর দিয়ে এটা পড়িয়ে দিবে, তাহলেই হবে। আমি আসছি দুপুরা 8:36 আমার ট্রেন। কথাটা তুমি জানিয়ে দিও। যাক, একটা ভাবনা থেকে অন্তত ছেলে হিসেবে চন্দন অত্যন্ত চমৎকার।
বদমাইশ হচ্ছে ওর বাপটা। এই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো। সোমনাথের সঙ্গে আলোচনা করে আসুন স্যার, আসুন, দেখুন, এই শালা, আমি 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 সহজ রাখছিলাম, আমাকে ছুটি থেকে 2000 টাকা দিন দেয় নাই। গ্রেফতার করুন স্যার, গ্রেফতার করুন, গ্রেফতার করুন স্যার। বাজে কথা বলবে না বিনোদ, শালা নিজে যেমন একটা বদমাইশ, তুমি বলতে চাও তুমি বলতে চাও ওর অভিযোগ মিথ্যে, শুধু শুধু তোমার নামে বদনাম দিচ্ছে, বদনাম দিচ্ছে। মারের জন্য বাবার নাম ভুলে দেবো বেটা। সমাজ বিরোধী মাস্তানদের কি করে শাস্তি করতে হয় গোদাধর দত্ত ভালো করেই জানে। টাকা যদি নিয়ে থাকো ভালো ভালো করে দাও। আপনি বিশ্বাস করছেন? আজ বাজে কথা বলছিল ওকে আমি মেরেছি, তাই বলে ওর কোনো টাকা পয়সা আমি দিই? ঠিক আছে, আমি তোকে সার্চ করবো। টাকা যদি টাকা পাওয়া যদি যায় পাওয়া যায় তোমার বাপের নাম আমি তোর বাপের নাম আমি খনন করে দেবো। ওই খামের মধ্যে আমার 2000 টাকা আছে স্যার। একটা মূল্য করে দেবো স্যার। এই খামটা একটু আগে সঞ্জয় বাবু আমাকে দিয়েছে। আমার কথা বিশ্বাস না হয় আপনি চলুন না সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু যদি বলেন বিপদ আমি দিইনি। কিন্তু সঞ্জয় বাবু, এই যে মিস্টার সেন, এই ছেলেটা বলছে এই খামটা একটু আগে আপনাকে দিয়েছে। সত্যি খামটা আপনি দিয়েছেন ওকে? খাম আমি দিয়েছি। দাদা ফিরে এসেছো নাকি ছোকরা? আমি কেন খাম দিতে যাব? তাছাড়া ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি। কি আছে এই খামটার মধ্যে? ওই খামের মধ্যে আমার 2000 টাকা আছে। ও আমি শহরে বানাতে যাচ্ছিলাম আর ওই আমাকে ছুরি দেখে 2000 টাকা চিন্তাই করে নিয়েছে। চল আপনি খামটা তাহলে ওকে দেননি? টাকায় কি আমাকে কামড়াচ্ছে যে যাকে তাকে আমি টাকা দিতে যাবো? তাছাড়া আমি তাকে ধরা পড়ে এটা ছাপাই গেছে। আসলে এরা হচ্ছে উক্তি মাস্তান, কঠোর হস্তক্ষেপকে দমন করতে না পারলে সমাজ আছে ধ্বংস হয়ে যাবে। সঞ্জয় বাবু শুনুন, কি শোনাবেন? কি শোনাবেন? চল হয়েছে আমি দেখবো। সঞ্জয় বাবু, আপনি থানায় ডায়েরিটা লিখে দিয়ে যাবেন। ওর কাছে 2000 টাকা পাওয়া গেছে, আপনি তার হয় সেই ব্যবস্থাই করবেন অফিসার। ও ইয়েস ও ইয়েস ইয়েস, চেষ্টা করে সে চেষ্টা তো অবশ্যই করবো। আমার ওয়াইফ কি বলে জানেন? আমার ওয়াইফ কি বলে জানেন? বলে বলে তোমার মনটা ভারী কমল, ভদ্র মহিলাকে ভদ্র মহিলাকে আমি বুঝে দেবো। প্রয়োজনে আমি কঠোর হতেও জানি। চল চল যাচ্ছি সঞ্জয় সেন, আমি যাচ্ছি। কতদিন তুমি আমাকে ওই অন্ধকার জেলের মধ্যে আটকে রাখবে? তোমার ওই চক্রান্তের জাল ছিন্ন করে অন্ধকার থেকে আমি একদিন আলোয় বেরিয়ে আসবো। আর সেদিন দেখবো কেমন করে তুমি সমাজের বুঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো। আমি তোমাকে সমাজের বুঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। আমি মানুষের মাঝে সমাজের মাঝে প্রমাণ করে দেবো তুমি একটা মানুষের
চলো ফটির তোর ফলে এই সঞ্জয় সেন কোনদিন ভয় করবে না। তোমাকে আমি আমার পায়ে তলায় পিষে মারবো। স্যার আপনার গালটা একদম রক্ত বন্যা বয়ে দিয়েছে। এটাকে আমি শালার গায়ে জোরে একদম অসুরের শক্তি। এটাকে ঠিক আমি 3 বছরের জেলের খালি টানিয়ে আনবো, তবে আমার নাম সঞ্জয় সেন। এসবেরও থানায় যেতে হবে। এটা হলো চাই। আমার যা মতলবটা বাতিয়েছে, শালা আমাকে মেরেছে। এবার এমন ব্যবস্থা করেছি কমের পক্ষে 3 থেকে 4 মুখ তাকে হাত ধরে থাকতে হবে। মামলায় জড়িয়েছে সঞ্জয় সেন। আমি হারামির বাচ্চা বিনোদকে চেপে ধরেছিলাম। সে বলল সঞ্জয় বাবু আমাকে যা শিখেছেন আমি তাই করেছি। মাথা গরম করিস না মাইকেল, কেসটা খারাপ হয়ে যাবে। মামলায় যা হবার হবে সঞ্জয় বাবু চেষ্টা করবে ওনার জন্য কঠিন শাস্তি হয়, কারণ ওনার জামাই হচ্ছেন জেলার পুলিশ সুপার। মামলার আগে হাতে শুদ্ধ হবে না একবার। নাও মাইকেল, তোরা পুত করে মরবি, আমার ওসব ভয় ডর নেই। আমার হুকুম পেলেই আজই বেটাকে রাস্তায় ধরেই আচ্ছা করবো। তোমরা এখানে আপনি হুকুম দিন মাসিমা, ওই হারামির বাচ্চা সঞ্জয় সেনকে আজই রাস্তায় ধরেই আচ্ছা করে ধরাই দেই। মাথা গরম করিস না মাইকেল, কেসটা খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনি, জেলহাই ফাঁসি তাতে কি একদিন তো মুক্তি হবে, তবে মরবার আগেই 2-4টা জানোয়ারকেই সকল থেকে হবে মরবো। এই হচ্ছে আমার নীতি। মাইকেল, তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না। দীপক যদি অপরাধ করেই থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, আর নির্দোষ হলে সসম্মানে মুক্তি পাবে। নিশ্চয়ই আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল মাসিমা। মাইকেল, বিষয় সম্পত্তি নিয়েই দাদার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। দাদা নিজের বৌদির হাতেই একটা গায়ের কপ বসিয়ে থানাইকে দাঁড়িয়ে খায়। আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যত হয়েছিলাম। মাইকেল, দেখা সাক্ষী দিয়েছিল ওই হারামের বাচ্চা। বিচারে আমার 2 বছর জেল হয়, 10 না করেও আমি শাস্তি পেয়েছি। আমাদের ওই ভগবান নির্দোষ বলে তো আমাকে খালাস করে দেয়নি। মাইকেল, আল্লাহ গড ভগবান সবই রাখতে এ যুগে বিচারের বাণী নিরভয় নির্ভীক থাকে। তাই আমার নীতি হচ্ছে পুরুষের মতো না হয়ে বুকে কামড়ে ধরে নিজের হাতেই দুষ্টুদের ওর কথা আপনি কিছু মনে করবেন না মাসিমা, ছেলেটা বরাবরই উগ্রপন্থী। মামলায় কি হবে মামলায় কি হবে তা আমি জানি না। জানেন শুধু একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো রেহাই পেত। হয়তো রেহাই পেত। কিন্তু কিন্তু আপনি একবার দারোগা বাবুর কাছে গিয়ে বলুন, আপনি একবার দারোগা বাবুর কাছে গিয়ে বলুন না মাসিমা। না, না সামনা, সেটা হবে আমার মৃত্যুর স্বামী পাইনি, সেটা হবে আমার মৃত্যুর সেটা হবে আমার মৃত্যুর স্বামী। সঞ্জয় সেনের রুটি কিন্তু ইহার তোমরা জানো না বাবা। সম্রাট, ওই সঞ্জয় সেনের ইতিহাস তোমরা জানো না বাবা। আমাদের দুরবস্থা আমাদের এই দুরবস্থার মূলে আছেন উনি। তোমাদের মিশমশাই তো ওই লোক তোমাদের মেশামশাইকে ওই লোকটাই বিপথে চালিত করেছে। কি বলছেন সঞ্জয় বাবু? না, না বাবা,
তুমি মার্জনা করো বাবা। ঝোঁকের মাথায় কথা ঝোঁকের মাথায় কথাগুলো আমি বলে ফেলেছি। নিজের চরিত্রে যদি সফলতা থাকে, নিজের চরিত্রে যদি সফলতা থাকে, কেউ কাউকে বিপদে কেউ কাউকে বিপদে নিয়ে যেতে পারে না। দোষ তোমার মেসমশাই। দোষ তোমার মেসমশাইয়ের, সঞ্জয় সেনের নয়। সঞ্জয় সিংকে তাহলে ওনারা আগে থেকে চিনতেন। সঞ্জয় সিং অমানুষ ঠিকই, তবু এই অবস্থায় উনি মুখ ফিরে নেবেন না বলে আমার বিশ্বাস। সঞ্জয় সেনকে আমি আগে থেকেই চিনেছি। লোকটা শয়তানের শিরোমণি। আমাকে নরকে নামিয়ে দিয়ে নিজের আখের গুছিয়ে পালিয়ে এসেছিল। দেখুন শিবনাথ দেখুন শিবনাথ বাবু যা বলছেন, যা বলছেন আর ও কথা বলেন না। শুনলে লোকে আর শুনলে লোকে মুখে থুতু দেবে, আপনার মুখে থুতু দিবে, বলবে বলবে আপনি একটা বদ্ধ পাগল। আপনি বিশ্বাস করুন। আপনি বিশ্বাস করুন মশাই, চিরদিন আমি ভিখারি ছিলাম, আমি চিরদিন ভিখারি ছিলাম না। হয়তো ছিলেন না, কিন্তু এখন কিন্তু এখন এসব কথা বললে লোকে কি আর বিশ্বাস করবে? যে আমি দিন ভিখারি নই, আমি দিন ভিখারি নই। জেলার পুলিশ সুপার আমার, জেলার পুলিশ সুপার আমার নিজের, মানে সম্মানের ঘনিষ্ঠ ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। কল্যাণ আমার, কল্যাণ আমার। প্রাণীর ছেলে। আরে আমাকে না দেখে, তাহলে আমাকে না দেখে তাহলে আমাকে না দেখে ওই কালী ছেলেকে বলতে পারলেন তিলুকার মুক্তির বেকসুর খালাস করে দিলেন। সেটা সম্ভব নয়। কেন 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 এর উত্তর আমি দেব না। দেওয়া সম্ভব নয়। দেওয়া সম্ভব নয়। মানুষের জীবনে এমন কতগুলো ঘটনা থাকে, সাতকড়ি বাবু, তার উত্তর দিতে গেলে লজ্জায় মাথা হেট হয়ে যায়। আরে যাকে আপনার ওই দুপুরি কথা আমি শুনতে চাই না। এখন আপনার জন্য আমি কি করতে হবে তাই বলুন। তাকে বলে দয়া করে দীপুর মুক্তির ব্যবস্থা করুন। মুক্তির ব্যবস্থা করে দিন। কিন্তু একটা নির্দোষ একটা নির্দোষ ছেলে লাইফটা বরবাদ হয়ে জীবনটা বরবাদ হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। আমি হাত জোড় করে আপনার কাছে মিনতি করছি, আপনার কাছে আমি বিনতি করছি, মায়ের মানসিক অবস্থার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আমাদের মানসিক অবস্থা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনাদের মনোবেদনা আপনাদের বড় অবহেলা আমি উপলব্ধি করে বলছি। তবে আপনারা দীপকের মুক্তির প্রস্তাব, দীপকের মুক্তির প্রস্তাব যখন আমাকে দিয়েছে, আমি একটা তখন আমি একটা প্রস্তাব দিতে চাই। যদি রাজি থাকেন, যদি রাজি থাকে দীপককে বেকসুর খালাস দীপককে আমি বেকসুর ভাবে খালাস করব। বলুন। বলুন আপনি কি বলতে চান? আপনার যেগুলো প্রস্তাবে আমরা রাজি, যে কোনো প্রস্তাবে রাজি আছি, বলুন। আমরা যেগুলো প্রস্তাবে রাজি আছি, হ্যাঁ হ্যাঁ, আমরা যে কোনো প্রস্তাবে রাজি আছি নন্দী মশাই। বলুন আপনি। আমাদের মানসিক অবস্থা, আমাদের মানসিক অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। অবস্থা অবস্থা আমার বয়স কত আমার বয়সটা দেখুন তো মনে করে দেখুন তো আমার বয়সটা অনুমানিক কত হতে পারে। কি হবে? 60-65 তো হবেই। 65 বছর। 65 এই যে 35-এর চাকরি বা 45-এ পার দিয়েছে। কিন্তু আপনার অত বড় ছেলে চন্দন খুব কম বয়সে বিয়ে করেছেন। একেবারে খুব কম বয়সে বিয়ে করছিস। তিনি মারা গেল। স্ত্রী আমার মারা গেল। আর বিয়ে শাদী করুন আর বিয়ে শাদী করলেন না। তা মনে করুন। হ্যাঁ, তা মনে করুন। ঘরে যদি ঘরে মেয়ে না যদি মেয়ে ছেলে না থাকে, সেই সংসারে কি মন বসে? সে তো বটেই, সে তো বটেই। তাই বলছিলাম তাই বলছিলাম, আপনাদের দীপা যদি আমার তুই মা সংসারে যদি আমার এই সংসারে ভাতটা নিত, দীপকের মুক্তির ব্যবস্থা দীপকে করে দেবো। মুক্তির ব্যবস্থা খারাপ করে দিত। সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু আমার কথার আপত্তি করবে। কারণ কারণ সঞ্জয় বাবুর অনেক তার দুর্নীতি সঞ্জয় এখন বাবু অনেক খবর আমি জানি। এ তো খুবই আনন্দের সে তো খুবই আনন্দের কথা।
দীপা আপনার ঘরে দীপা আপনার ঘরে যাবে। চন্দনেরও সম্মতি আছে বলে আমি বলছি। আব্বা চলে এসে না 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 আরে না 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 চন্দনের কথা আমি ভাবছি না। তাহলে পুরা এক দোষ দেখবো না আব্বা চলে এসে পুরা দেখবেন না পুরা দেখবেন তোমার সাথে বিয়ে করে দেখবেন আপনার এই বয়সে একটা মেয়েকে শেষ হয়ে বাবা আপনি কি মানুষ? সম্মানিত সুধীবৃন্দ, চলমান দৃশ্য আপাতত এখানে স্থগিত থাক, আবার আমরা এখান থেকে শুরু করব। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অনেক আমন্ত্রিত মেহমানরা রয়েছেন, তাদের সম্মানার্থে আমরা চলে যাচ্ছি চলমান রজনীর দ্বিতীয় পর্বের নাচের ভ্রমণে। তো সম্মানিত সুধীবৃন্দ, তার আগে জানিয়ে দিচ্ছি আগামী রজনীর সুসংবাদ। আগামী রজনীতে আলোক উদ্ভাসিত রঙিন রঙমঞ্চে আমাদের ঐতিহ্যবাহী বাগমারা উপজেলা শিল্পী ও শিল্পী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই তিন যে যাত্রাপালাখানি নিয়ে আগামী রজনীতে আপনাদের সামনে হাজির হচ্ছেন ওপার বাংলার প্রখ্যাত ইচ্ছে হয় অনুষ্ঠান করে কিন্তু মামা কিন্তু ফাঁকা দেয় সাথে অনেকে খুলে ধরবো টান লাগবে চিন্তায় করে দিতে চাও ইচ্ছে হয় বাবা মর হয়ে দৌড়ে শাসক গোষ্ঠীকে বুঝে নেই হিংসাত্মক দিনকে মানুষ তোমাদের ভালো মত আবার ভাবি বাবা দুঃখ পাইলে মায়ের চোখে বেরোবো বড় উপরে বেদনা আরো থাক থাক মা তো আমাকে মানুষ করে তোলবার জন্য আপনার চেষ্টা কিন্তু বিনিময়ে আমার মাকে আমি জীবনে কি দিলাম আমার সম্বন্ধে আমার সম্বন্ধে কিছু ভাবলি কি তো হ্যাঁ হ্যাঁ রোমাকে তুই ভালোবাসি তোদেরকে ভালোবাসা আরে বাসা ভালোবাসা ভালোবাসা মরে গেছে সন্ধ্যাতে ভালোবাসা মরে গেছে এই বেকারত্ব আমাদের জগৎ বাঁধন পারে দিতে চাপা পড়ে গেছে স্নেহ প্রেম ভালোবাসা এই প্রেমকে নামক রাক্ষসটা তারুণীর গলাটিকে হত্যা করেছে ওর ব্যথা আমি বুঝি, ওর কথা আমি বুঝি কারণ আমিও তো বর্তমানে কারণ বর্তমানে আমিও তো বেকার এই যে বসাই আর ডিম হয়েছে এখন যান বিরক্ত করবেন না ভাড়া টাড়া দিতে পারবো না পরে আসবেন আরে আপনাদের পেছনে পরকালের ভাবনা ভাবতে পারি অথচ মনে করুন অথচ মনে করুন অনিত্য। অনিত্যই মহত্তে কোন মহত্তে প্রাণ পাখিটা উড়ে যাবে বলা তো আরে মিয়া আপনাদের মতো কষায়ের প্রাণ পাখি এত সহজে উড়ে যাবে না বললেন কি বলে আমি কষা ভুল বললাম কষাই নয় আপনারা হচ্ছেন রাঘব বল বিরাট মুখ তাহা করেছেন এইসব দারিদ্র নামক চুনগুটিকে করে তুলে দেওয়ার জন্য এত খেয়েও আপনাদের খাই মিটে না আরো চাই চাওয়ার আর শেষ নেই বৃদ্ধি সে রাক্ষসে আচ্ছা নন্দী মশাই সরকারি আমরা তো ভাই ভাই সাথে ঘরের ভাড়া যদি 30 টাকা হয় ঘর অনুপাতে ঘরের ভাড়াটা বেশি হয় না আশ্চর্য আরে মন্ত্রীদের বলবো মানে সব ভেজালে লাইটিং কে পাবে কি করে মানে আটি পাবে কি করে সিনের উপরে বুঝছো কোন সিনে কোনটা সমাজের শিরোমণি মানুষ বুঝতে হবে কোন সিনে আমাদের মহাপুরুষরা রঙিন লাইট খেলা থেকে পাবে সিনের উপরে যখন এদিকে শিল্পী আসতেছে এসে লাগবে নাই হাত আমি ছাড়বো না আপনাকে একটা টাকাও খাওয়াবো না। দেখি আপনি কি করে আমাদের বাড়ি থেকে বের করে দেন আমিও দেখতে চাই কতগুলো সিন আছে এটা দেখো বেশি তো পাবেন না বেশি তো পাবেন না মাথাটাকে তোমার গরম হয়েছে যে কোনো মুহূর্তে হাত দুটো খাই আমাকে তুমি হেঁটে হেঁটে পেয়েছো বেরিয়ে যান আমি বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান এটা আমার হাতে মারি খেলতে পারে গান নন্দী মশাই অযোধ্যায় বাকি সংবাদ করে কি লাভ আরে যাচ্ছি 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 সন্ধ্যায় ছিটকে তোমরা জেলা পুলিশ সুমন হচ্ছে
আমাকে সেরা করে দিলে পেটের বাপের নাম আর তুমি আর কত বড় মাস্টার আমাকে মারলে তুমি আমার গায়ে হাত দিলে তুমি আমাকে তুমি হেজি হেজি মেছাবে গায়ে পায়ে দেবো তবে আমার নাম পাঁচ কোটি নন্দিনী বেটা চলে বাঁচতে আমার কবি দেশটা গায়ে পায়ে দেবো যত ভাবি এই সবই তো ছোট লোকগুলোকে আমি এড়িয়ে চলবো, এদের কথার কোনো জবাব আমি দেব না। কিন্তু কিছুতেই আমি আমার মাথাটাকে ঠান্ডা রাখতে পারছি না। একে অভাব অনটনাত্ম পাশের মতো আমার কণ্ঠ না থাকে, তার উপরে মাথা গরম করিস না। দক্ষ মানুষের চিরদিন থাকে না, আমাদেরও থাকে না। যত ভাবি আসুক নৈরাশ্যের শিকার কিছুতেই হব না। ওটা জয় হচ্ছে মৃত্যুর নামান্তর। হতাশা, নৈরাশ্য, আত্মগ্লানি মানুষের জীবনে এমনি এমনি আসলে সংগ্রাম। বিয়ে পাশ করেছি 5 বছর হলো, আমার ভাগ্যের রথচক্রটা যেন পৃথিবীর রাক্ষসে গ্রাস করছে। আমি যেন কৃষকের ন্যায় ছুটছি, কৃষকের ন্যায়। আজকের এই চলমান যাত্রাপালায় হিরোর চরিত্র অর্থাৎ দীপকের চরিত্র দেখে সন্তুষ্ট হয়ে ভালো লেগে ওনাকে কানপাড়ার শাপলা নাট্য সংস্থার মালিক হান্নান ভাই 200 টাকা উপহার দিয়েছেন। আপনাদের অভিনয় যদি ভালো লাগে আপনারা একটা হাতের তালি দেবেন না? ধন্যবাদ। বেকার তোমার পিছনে পরিশ্রম করছি দীপা, গান তোমার হবে না, হতে পারে না। একটা গাধাকে শেখালেও গাইতে পারতো। তুমি হাসছো বাবার ভুকুটি, প্রতিবেশীদের বিদ্রোহ উপেক্ষা করে আমি তোমাকে গান শেখাতে আসি, অথচ তুমি আমাকে কোনো আমলই দিচ্ছ না। আসলে তুমি আমাকে পছন্দই করো। আসলে তুমি আমাকে ভোগাচ্ছ। আসলে তুমি আমাকে ভোগাচ্ছ দীপা। একবার পুরো ভিডিও করবো সব থেকে তো নিষ্কৃতি করো। এই হতভাগার জন্য আমার মতো হতভাগা এই এতে যায় তো সবাই গাড়ি থেকে কিনার লাগাতে আবার এতই সব যোগে জীবনে কথা